দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলায় নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ কার্যক্রম, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে চাহিদার অর্ধেক বই এখনো পৌঁছায়নি। পুরনো বই দিয়ে নতুন বই পেয়েছি, নতুন বছর আমার খুব ভালো লাগছে। আমি তুতে উঠেছি, আমার অনেক ভালো লাগছে, বই পেয়ে অনেক খুশি লাগছে। শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। কাগজপত্রে অসঙ্গতি থাকায় চট্টগ্রাম ও রাঙামাটিতে 6 জনের প্রার্থিতা বাতিল, রয়েছে আপিলের সুযোগ। 2025 সালে চট্টগ্রাম বন্দরে 34 লাখের বেশি কন্টেইনার হ্যান্ডেলিং এর রেকর্ড, প্রবৃদ্ধির হার 4%। নতুন বছরে সক্ষমতা বাড়াতে রয়েছে নানা পরিকল্পনা। দুই পক্ষকেই সমঝোতায় আনতে পেরেছি যে 20% এখন আপনার বৃদ্ধি হবে। তো এটা হলো আপনার একটা বড় একটা জটিলতা ছিল, যেটা আজকে এই বছরের প্রথম দিনে আসলে এটা সমাধান হয়ে গেল। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। বছরের প্রথম দিনে চট্টগ্রামে স্কুলে স্কুলে হয়েছে বই বিতরণ কার্যক্রম। জাতীয় শোক দিবসের কারণে এবার উৎসব না হলেও বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে অর্ধেক বই এখনো পৌঁছেনি চট্টগ্রামে। 3 পার্বত্য জেলায়ও স্কুলে স্কুলে বই বিতরণ করা হয়। অন্যান্য বছরের তুলনায় এবার চিত্র কিছুটা ভিন্ন। জাতীয় শোক দিবস হওয়ায় এদিন বই উৎসবের বদলে হয় বই বিতরণ কার্যক্রম। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য চট্টগ্রামের স্কুলে স্কুলে করা হয় বিশেষ দোয়া। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমি চাই বই নিয়ে জ্ঞান লাভ করতে, পড়াশোনা করতে আমি আরও এগিয়ে যেতে চাই সামনে। পছন্দের বইটা পেয়েছি, আর আশা করি পুরো বছরটাই ভালোভাবে কাটবে আমার এই বই। যখন শুনছে যে বই আজকে স্কুল থেকে বই দিবে, ও সকাল থেকে অনেক এক্সাইটেড। এটা তো বাচ্চার না, এটা গার্ডিয়ানদের আনন্দ। এই যে আমরা 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। ক্লাস 7-এর শুধুমাত্র একটা বই পেয়েছি, আর 9-এর 2-একটা বই বাকি আছে। অন্যান্য ক্লাসগুলো সব ফুলফিল হয়ে গেছে। তো ধরতে গেলেই বলা হয় যে অনেকটাই বই পেয়ে গেছি। মাধ্যমিকের পাশাপাশি চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে চলে বই বিতরণ। শিক্ষার্থীদের চোখে মুখে দেখা গেছে আনন্দ। পুরনো বই দিয়ে নতুন বই পেয়েছি, নতুন বছর আমার খুব ভালো লাগছে। ক্লাস 4 থেকে 5 উঠলাম, এখন আমার নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। গার্ডিয়ানকে বলে রাখতাম আপনার বইটা আমার মেয়েকে দিয়েন বা ছেলেকে দিয়েন, এখন এই বইটা আমরা ফ্রিতে পাচ্ছি। অন্য স্কুলে পড়লে তো বই টাকা দিয়ে কিনতে হয়, এখানে সরকাররা তো ফ্রি দিচ্ছে, তো এই পাওয়ার আন্দোলনটা আলাদাই। তবে চাহিদার সব বই এসে না পৌঁছায় বিতরণ করা যায়নি। প্রতিদিন আমরা যেটা আসতেছে সেটা একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কের মধ্যে দেওয়া হয়। আমরা কোথায় কোথায় পাই নাই, কে পাই নাই, কোন উপজেলায় পাচ্ছে না, কি অবস্থা, এগুলো সবগুলো ওই লিঙ্কের ভিতরে দিতে বলা হচ্ছে। সবগুলো রানিং আছে, আসতেছে, অতি দ্রুতভাবে সেগুলো চলে আসবে। রাঙ্গামাটি জেলায় 707টি প্রাথমিক বিদ্যালয়ে 3,33,974টি সাধারণ বই, চাকমা, মারমা, ত্রিপুরাদের স্ব মাতৃভাষার 62,426টি বই বিতরণ করা হয়েছে। সব বই আমরা পেয়েছি এবং স্কুল পর্যায়েও দিয়ে দেওয়া হয়েছে। আজকে সকল শিশুরাই বই পাবে, তো বইয়ের কোনো ঘাটতি নেই। খাগড়াছড়িতে এবার শতভাগ বই পেয়েছে সবকটি স্কুল। ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীরাও স্ব মাতৃভাষার বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত। নতুন বই পেয়েছি, অনেক খুশি হয়েছি, বাচ্চাও অনেক খুশি আছে নতুন বই পেয়ে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। চট্টগ্রামে শুরু হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। প্রথম দিনে চট্টগ্রাম 11 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 8 জনের প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে। বাতিল হয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী সহ 4 জনের। রাঙামাটিতেও 2 জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে রয়েছে আপিলের সুযোগ। দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে বন্দর পতেঙ্গা নিয়ে গঠিত চট্টগ্রাম 11 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। প্রার্থীদের পক্ষে তাদের প্রতিনিধি, প্রস্তাবকারী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে 2-1টি অভিযোগ পেলেও কারো আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। সুন্দর করে আইন কানুন আপনাদেরকে বোঝায় দেওয়ার পরও যদি কেউ আপনাদের এই আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করে, আমাদের সরকারি যে নিয়ম কানুন আছে নির্বাচন পরিচালনার, সেটার ব্যত্যয় হয়,
তাহলে আমরা কিন্তু কঠোর হতে বাধ্য হব। পার্বত্য জেলার রাঙ্গামাটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র দাখিল করা 8 প্রার্থীর মধ্যে 6 জনের মনোনয়নপত্র বৈধ হয়। কাগজপত্রের অসঙ্গতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জসিম উদ্দিনের প্রার্থিতা স্থগিত এবং পর্যাপ্ত ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার প্রার্থিতা বাতিল করা হয়। 6টি আমরা গ্রহণ করেছি মনোনয়নপত্র আর একটি বাতিল করেছি। একটির সিদ্ধান্ত এখনো বিবেচনাধীন আছে, সেটা আমরা আজকে বিকাল 5টার মধ্যে সিদ্ধান্ত দিতে পারবো। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব, আশা করি এবং সফল হব। বান্দরবানে মনোনয়নপত্র দাখিল করা 5 জন প্রার্থীর সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এরা হলেন বিএনপির প্রার্থী সাচিপ্রু জেরি, জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এনসিপির আবু সাইদ শাহ সোজাউদ্দিন, জামায়াত ইসলামীর আবুল কালাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম আজাদ। যাচাই বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত, আপিল করা যাবে 9 জানুয়ারি পর্যন্ত। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। সদ্য সমাপ্ত 2025 সালে রেকর্ড 34 লাখের বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর, যা এ যাবৎকালের সর্বোচ্চ। প্রবৃদ্ধির হার 4%। কার্গো পণ্য হ্যান্ডেলিং এবং জাহাজে আগমনও আগের চেয়ে বেড়েছে। নতুন বছরের সক্ষমতা আরও বাড়াতে নানা পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 2024 সালে চট্টগ্রাম বন্দরে 32,75,627 কন্টেইনার এবং 12,39,83,000 টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছিল। জাহাজ ভিড়ে ছিল 3,867টি। আর সদ্য সমাপ্ত 2025 সালে 34,02,000 কন্টেইনার 13,78,00,000 টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে। প্রবৃদ্ধির হার 4%, বেড়েছে জাহাজ আগমনের সংখ্যাও। আমরা সমস্ত ইন্ডিকেটরে অতীতের সকল রেকর্ড আমরা ব্রেক করেছি এবং একটা নতুন বেঞ্চমার্ক আমরা সৃষ্টি করেছি। বিশেষ করে আমাদের জাহাজের যে ওয়েটিং টাইম ছিল 6 থেকে 7 দিন, সেটা আমরা এখন শূন্যের কোঠায় নেমে এসেছি। তো সরাসরি জাহাজ বাড়তে চলে আসছে এবং জাহাজের যেই বার্থের যে অকুপেন্সি রেট, এটাও হলো আপনার 100%, মানে কোনো বার্থ আমাদের খালি থাকে না। সম্প্রতি বেসরকারি আইসিডিতে 41% ট্যারিফ বৃদ্ধির পর অসন্তোষ বিরাজ করেছে আমদানি রপ্তানিকারকদের মধ্যে। এ নিয়ে দুপক্ষই পরস্পর বিরোধী অবস্থানে। সৃষ্ট জটিলতা নিরসনে ট্যারিফ কমানোর মধ্যস্থতা করেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা ওনাদেরকে দুই পক্ষকেই সমঝোতায় আনতে পেরেছি যে 20% এখন আপনার বৃদ্ধি হবে। তো এটা হলো আপনার একটা বড় একটা জটিলতা ছিল, যেটা আজকে এই বছরের প্রথম দিনে আসলে এটা সমাধান হয়ে গেল। এটা কার্যকরী হবে যেদিন আমরা রেজলিউশনটা সাইন করব, ওই দিন থেকে। অটোমেশন চালু, সক্ষমতা আরও বৃদ্ধি সহ বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরেন বন্দর চেয়ারম্যান। এফেক্টিভলি ইউজ করা যায় সেটার জন্য একটা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রশিক্ষিত গাড়ি চোর চক্রের 2 সদস্য ধরা পড়েছে চট্টগ্রামে, যারা বিশেষভাবে তৈরি মাস্টার কি দিয়ে মাত্র 2 মিনিটে গাড়ি চুরিতে দক্ষ। কৌশলে এক চিকিৎসকের গাড়ি চুরির পর তা বিক্রি করে দেয় কক্সবাজারে। 3 দিন পর সেটি উদ্ধার হয় পুলিশের অভিযানে। সাদা রঙের এই প্রাইভেট কারটি গত 27 ডিসেম্বর রাতে চুরি হয় চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে। মাত্র 2 মিনিটের মধ্যে গাড়িটি রীতিমতো হাওয়া হয়ে যায়। চুরির পর হাত বদল হয়ে চলে যায় কক্সবাজার। অবশেষে মঙ্গলবার রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হয় রাসেল ও হোসাইন নামে 2 জন। এক্সকরলা গাড়ির মালিক গাড়িটা লালখান বাজার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে রেখে পার্কিং করে ড্রাইভার সহ ভিতরে একটা মিটিংয়ে চলে যায়। কিছুক্ষণ পরে আসে দেখে গাড়িটা নাই। গোয়েন্দা তথ্য ভিত্তিতে এই গাড়ি চুরের মূল হোতা 2 জন আসামিকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি এবং তাদের হেফাজত হইতে আমরা এই গাড়িটা উদ্ধার করি। পুলিশের দাবি, গ্রেপ্তার 2 জনেই প্রশিক্ষিত চোর, চোখের পলকে গাড়ি চুরিতে দক্ষ। চট্টগ্রামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে 2 জনের বিরুদ্ধে। গ্রেফতারের পর তাদের কাছে পাওয়া যায় একটি মাস্টার কি, যেটি দিয়ে খোলা যায় যে কোনো গাড়ির লক। তার কাছে এরকম একটা চাবি আছে, সে 1 মিনিটের মধ্যে গাড়িটা খুলে নিয়ে যেতে পারে, এরকম সে এক্সপার্ট। এবং এটা 2 মিনিটের মধ্যে গাড়িটা সে নিয়ে গেছে। ইতিপূর্বেও বেশ কয়েকটা গাড়ি চুরি করেছে। তার তখন আমাদের এই কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিল, কিন্তু সে যাবে না, এসে সে আবার একই কাজ করত। গাড়িটি এক চিকিৎসকের। চুরির পর তিনি কোতোয়ালি থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ। আল আমিন শিকদার,
যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে পাওনা টাকা ও পরকীয়ার ঘটনায় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। সকালে কুতুবদিয়ার কুমিরাছড়া জেলে পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় পাওনা টাকা ও পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে সকালে তর্কে জড়ায় তাপসী রানী দাস ও তার চাচাতো ভাই কালীচরণ। এক পর্যায়ে কালীচরণ বটি দিয়ে কোপায় তাপসীকে। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ঘাতক কালীচরণকে আটক করেছে পুলিশ। রাঙামাটিতে জানালার গ্রিল কেটে ঘরের ভেতর আটকা পড়া 2 শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুপুরে শহরের আমানতবাগ এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায় সকালে 1 বছর ও 3 বছরের 2 শিশুকে ঘরে রেখে বাইরে যায়। এ সময় অসাবধানতাবশত ভেতর থেকে দরজার ছিটকিনি আটকে যায়। কোনোভাবেই দরজা খুলতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয় শিশু দুটির বাবা মা। পরে জানালার গ্রিল কেটে 2 শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। জনসাধারণের চলাচলের ভোগান্তি লাঘবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রামের রাউজানে বেসরকারি উদ্যোগে নির্মিত হয়েছে 3টি নতুন সড়ক। নোয়াপাড়ায় নবনির্মিত সড়কগুলো উদ্বোধন শেষে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জসীমউদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে এসব প্রকল্প বাস্তবায়িত হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে বলে জানান স্থানীয়রা। অবকাঠামোগত উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান। এ সময় ফাউন্ডেশনের পরিচালক রফিক আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে খতমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে। নগরীর রুবি গেটে ভালিকা মোড়ে এই আয়োজনে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দেশ ও জনগণের জন্য বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে তার রুহের মাগফিরাত কামনা করেন তারা। পরে হয় বিশেষ মোনাজাত। এ সময় চট্টগ্রাম নগর ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা বলছেন ভোটের এই বছর পথ দেখাবে স্থিতিশীল মানবিক পথ চলার। সেই সাথে গণঅভ্যুত্থানের পরও 2025 সালে যা হয়েছে তা নিয়ে হতাশা আছে। রাজনীতির পাশাপাশি অর্থনীতির টানাপোড়েন কাটবে, অস্থিরতা কমবে বলে বিশ্বাস করতে চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণমানুষের নতুন বছরের প্রত্যাশার কথা জানাবেন মাহফুজ মিশু, ক্যামেরায় তানভীর মোর্শেদ। 5 আগস্ট 2024, জুলাই অভ্যুত্থানের পর আকাশ সমান পরিবর্তনের স্বপ্ন। সেই ইতিবাচক আশা নিয়ে 2025 শুরু হলেও তা কতটা মিটেছে বড় প্রশ্ন বছর শেষে। বিশেষ করে রাজনীতির নামে হানাহানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা অংশের আইন নিজ হাতে তুলে নেওয়ার প্রবণতা বছর জুড়েই ছিল চোখে পড়ার মতো। ফলে ইতিবাচক বহু কিছু ছাপিয়ে এসব ঘটনা দাগ ফেলেছে জনমনে। সিকিউরিটি আমাদের একান্ত প্রয়োজন ভাই, আমাদের সিকিউরিটির খুব অভাব। মারামারি ধরাধরি রাস্তায় এখনো যখন আমি কোনো পোস্ট দিই এই মোরাল পুলিশিং এর ব্যাপারটা থাকে, তো এটা একটা ভয়ের ব্যাপার। আমি কখন টার্গেট হব আমি নিজেও জানি না। টাকা পাচার, চাঁদাবাজি দৃশ্যমান না হলেও ব্যবসা বাণিজ্যে গতি আসেনি গেল 1 বছরে, বরং ছিল নানা চ্যালেঞ্জ। 13টা শোরুম থেকে আমার 2টা শোরুমে আমি চলে আসছি এবং আমি এগুলো রাখতে পারবো কিনা আগামী দিনে আই এম নট শিওর। মানুষের হাতে টাকা পয়সা কম মনে হয়, ব্যবসা বাণিজ্য সুবিধা না। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, রোজ বৃহস্পতিবার। নতুন বছর, ভোটের বছর। বহু বছর পর একটা ভালো ভোট হবে সে আশায় বুক বাঁধছে মানুষ। প্রত্যাশা একটাই, নির্বাচনের পর স্বাভাবিক হবে সবকিছু। গতি আসবে জীবনে, অর্থনীতিতেও। বন্ধ হবে সব ধরনের অস্থিরতাও। 2026টা একটি সুন্দর আবহ নিয়ে শুরু হবে এবং সেটা চলমান থাকবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে অবস্থা, এই কারণে আসলে নির্বাচনটা ইম্পর্টেন্ট। সুষ্ঠু নির্বাচন হওয়ার পর হয়তোবা আমাদের সেটা ঠিকভাবে আবার স্ট্যাবলিশড হবে। কেবল শহর নয়, গ্রামে গঞ্জে সবখানেই সাধারণ মানুষের মধ্যে হতাশা আছে খানিকটা। চায়ের আড্ডায় ঘুরে ফিরেই তাই নির্বাচন প্রসঙ্গ। তাদের চাওয়া একটাই, নিরাপদ হোক জনজীবন, নাগালের মধ্যে থাক জিনিসপত্রের দাম। সুন্দরভাবে যেন সম্প্রীতির বাংলাদেশে এই সমাজকে আমরা গড়ে ফেলতে পারি। একটি নিরাপদ বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ যেখানে
বেকার থাকবে না। বাংলাদেশের সমস্ত লোক যেন ভালো থাকে। যে কষ্টগুলো ফেস করে এসেছি, সামনের বছর এই বিষয়গুলো যেন আর পুনরাবৃত্তি না হয়। একটা সুষ্ঠু নির্বাচন হোক, দেশটা শান্তিতে থাকুক, যেন স্বাধীনভাবে আমরা চলাচল করতে পারি। জুলাই অভ্যুত্থানের প্রধান শক্তি ছিল যে তরুণরা দেশের সামগ্রিক পরিস্থিতিতে সন্তুষ্ট নয় তারাও বলছেন জান ও জবানের স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিলেন তারা, তাতে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক অনেক। তবুও বিশ্বাস এবছর পাল্টে যাবে অনেক কিছু, এগিয়ে যাবে প্রিয় মাতৃভূমি। দেশে যাতে আসলে ফাইনালি স্টেবল হয়, কারণ আমরা যা মনে করছি আসলে দেশ এখন স্টেবল না। সব ধর্মের মানুষ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, যেন সবারই একটা ফ্রিডম অফ স্পিচ থাকতে পারে, কাজ কাম করে খায়া ফ্যামিলি লিয়া শান্তি মতন দিনকাল কাটে যাইতে পারি। চাওয়া একটাই, সব শঙ্কা পেরিয়ে মানবিক রাষ্ট্র হবে বাংলাদেশ, আর তার সূচনা এই 2026 সালেই। প্রতি বছর নতুন করে আশায় বুক বাঁধে মানুষ, ভাবে আসছে বছরটি তার আগের চেয়ে ভালো যাবে, ঘুচে যাবে সব জঞ্জাল, দিনগুলো হবে স্বপ্নের এবং সম্ভাবনাময়। সেই প্রত্যাশা পূরণ হয়নি এত বছরেও। এবছর আবার নতুন করে এই প্রজন্ম স্বপ্ন দেখছে, আসছে দিনের নীতি নির্ধারক যারা হবেন তারা তাদের সেই সব সামান্য চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব দিবেন সর্বোচ্চভাবে। সেই প্রত্যাশায় সবাইকে শুভ নববর্ষ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ইংরেজি নববর্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে সমুদ্রের নীল জলরাশি উপভোগ করছেন তারা। আমরা এই বিষয়ে জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন এহসান আল কুতুবী। এহসান, সৈকতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা কেমন দেখছেন? পর্যটন সংশ্লিষ্টরা কি বলছেন? লোপা, আজকে সকাল থেকে আমরা দেখছিলাম বেশ কিছু পর্যটকের আনাগোনা এবং কক্সবাজারের অলি গলি, পর্যটন স্পট সহ সবখানে মোটামুটি পর্যটক ছিল, তবে তুলনামূলকভাবে অনেক কম। আজকে নববর্ষর দিন হিসেবে আবার সুখের দিন, সবকিছু মিলিয়ে পর্যটকরাও কিন্তু অনেকেই, বেশিরভাগ পর্যটক অন্যান্য সময়ের চেয়ে কিন্তু অনেক কম পর্যটক কিন্তু কক্সবাজারে ভিড় করছে। আমরা এখন সুগন্ধা পয়েন্টে আছি। সুগন্ধা পয়েন্টে এই সময়টাতে কিন্তু লাখো পর্যটকের ভিড় থাকার কথা একবারে পুরো সৈকতে, কিন্তু তুলনামূলকভাবে পর্যটক কম, এবং সেটি কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকেও শুনেছি এবং যারা অন্যান্য স্টেক হোল্ডার রয়েছে তারাও সেটি বলছিলেন। এখন আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এখানে অনেক পর্যটক, এই সময়েও কিন্তু হাজারো পর্যটকের যে আনাগোনা, পর্যটক পরিবার পরিজন বন্ধু বান্ধব সহ অনেকেই এসেছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে কেউ কিটকট চেয়ারে বসে এখানকার যে সমুদ্রের সৌন্দর্য এবং সূর্যাস্তের যে সৌন্দর্য সেটি কিন্তু তারা অবলোকন করছেন। এর পাশাপাশি কক্সবাজারের অন্যান্য যে স্পটগুলো রয়েছে, বিশেষ করে হিমছড়ি, ইনানি, পাটোয়ার টেক, মেরিন ড্রাইভ সহ বিভিন্ন জায়গায় কিন্তু পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন স্বাচ্ছন্দ্যে। পর্যটকরা যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে অনেকেই সেন্ট মার্টিন গেছেন, সেন্ট মার্টিনের যে সৌন্দর্য সেটি তারা অবলোকন করছেন, এবং পর্যটকরা চান আজকের দিনে নিরাপদ একটি দেশ গড়ে উঠবে। আজকে যেহেতু ইংরেজি নববর্ষ, এই দিনেই তারা কামনা করছেন একটি সুন্দর দেশ, সুন্দর একটি সময়ের জন্য তারা অপেক্ষা করছেন, এবং আগামী বছর আজকে থেকে যে বছরটি শুরু হলো এই বছরটি ভালোভাবে কাটবে সবার, সেটি তারা প্রত্যাশা করেছেন। লোপা, এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ট্রাভেল এজেন্সি খাতে অস্থিরতা নিরসনে সংশোধিত অধ্যাদেশ বাতিলের দাবিতে চট্টগ্রামে মতবিনিময় সভা করেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ। সভায় বক্তারা বলেন, অধ্যাদেশের অনেক প্রস্তাব বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এতে অনেক ট্রাভেল এজেন্সি বন্ধ হবে, বেকার হয়ে পড়বে শ্রমিক কর্মচারীরা, যা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় এই অধ্যাদেশ দ্রুত সংশোধনের দাবি জানান তারা। সভায় চট্টগ্রামের আটাবো হাব নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।